যে এটা হচ্ছে ফাউলিং বলে, এটা হচ্ছে ফাউলিং, হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। এই ফাউলিং এর কারণে দেখেন এন্টিনাও কিন্তু কাটা। আজকে একটি গলদা চিংড়ির প্রজেক্ট পরিদর্শন করতে আসছি। প্রজেক্টটি বাগেরহাট সদর থানায়। প্রজেক্টের যিনি মালিক, ওনার নাম হচ্ছেন মিস্টার মনির। উনি আগে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে উনি স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন এবং বাড়িতে এসে একটি গলদা চিংড়ির প্রজেক্ট গড়ে তোলেন এবং এখানে উনি খুবই সফলতার সহিত কাজ করে যাচ্ছেন। এইখানকার ম্যানেজমেন্ট, পারিপার্শ্বিক পরিস্থিতি, অবস্থান খুবই ভালো। প্রজেক্টের লোকেশনও অত্যন্ত সুন্দর এবং এখানে উনি 2 ধাপে চিংড়ি স্টক করেন, 2টাই সিপিএসপিএফ গলদা চিংড়ি। এবং এখন পর্যন্ত উনি যেভাবে মেইনটেন বা মনিটরিং করে যাচ্ছেন, আশা করা যায় উনি সাকসেস। যে এটা হচ্ছে ফাউলিং বলে, এটা হচ্ছে ফাউলিং, হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। এই ফাউলিং এর কারণে দেখেন এন্টিনাও কিন্তু কাটা, বুঝছেন? এটা হচ্ছে ফাউলিং ডিজিজ বলে। এইটাকে আপনাকে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। প্রি মল্ট মানে মল্টিং এর আগে আপনাকে আরেকটা স্পষ্টভাবে জিনিস দেখায় কিভাবে আসবে। দেখেন এর ভিতরে একটা যে শেল মাসেলটা, দেখেন তাকান, এই যে মাসেল চলে আসছে, ক্লিয়ার দেখছেন? এই যে হচ্ছে প্রি মল্ট, এই যে কিন্তু চলে আসছে, এই মাছেরও কিন্তু ডেভেলপ হচ্ছে। একটু সাপোর্ট পাইলেই এই মাছ কিন্তু মল্টিং করে দিতে হবে। দেখেন এর এই যে শেলটা, শেলের ভিতরে কিন্তু অলরেডি মাংস মাছেল কিন্তু এই যে বের হয়ে আসতেছে, তখন এটি কিন্তু খোলাই দিবে। তাহলে আপনার প্রয়োজনীয় সাপোর্ট লাগবে পানিতে। সেই সাপোর্ট আবার না থাকলে, আবার যদি মাছেল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই মাছ কিন্তু খোলাই দিতে গেলে ওদের প্রবলেমস হয়ে যাবে।